গাইসরা চলো আজকে আমি মিনি কিচেনে ফার্স্ট টাইম রান্না করব। তার জন্য নিয়ে এসেছি বড় একটি মুরগির লেগ পিস। এই লেগ পিসটা আজকে সুন্দর করে মাখা মাখা করে ভুনা করব। তো প্রথমেই আমি ভাতের চালটা ধুয়ে ভাত বসিয়ে দিচ্ছি। তারপরে আস্তে ধীরে আমি এই লেগ পিসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। তো ভাতটা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে এখন লেগ পিসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। তারপরে দেখলাম আমার ভাতটাও সুন্দর মতো বলক এসে গেছে। এখন আমি ভাতটা সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি মাংসগুলোকে সুন্দর করে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিব, যাতে মাংসটা ভাজার পরে সুন্দর একটি কালার আসে। তা আমি প্রথমেই দেখতে পাচ্ছ মাংসগুলো ভালো করে লাড়াচাড়া দিয়ে মেখে নিয়েছি হলুদ মরিচ দিয়ে। এখন আমি একটু পরে দেখলাম ভাতটাও হয়ে গিয়েছে। ভাতটা হয়ে যাওয়ার পরে আমি সুন্দর করে তেলের কড়াইটা চুলার উপরে দিয়ে হালকা করে একটু তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হতে হতে আমি ভাতটা মার গেলে নিয়েছি। আর এখন আমি মাংসগুলো সুন্দর করে ভেজে নিব, কড়া কড়া করে ভেজে নিব, যাতে মাংসগুলোটা আজকে অনেক মজা হয়। আর জানোই তো মাংসগুলো ভালো করে কড়া কড়া করে ভেজে নিলে মাংস রান্নাটা অনেক বেশি মজা হয়। আর আমরা না ভাজা ছাড়া কোনো কিছুই খাই না, মাছ মাংস যাই বলো না কেন সব কিছু ভেজে খাই। আসলে আমি কাঁচা মাংস কখনোই খেতে পারি না। তো যাই হোক, আমি তো ছোট মানুষ, ওইভাবে রান্না বাড়া এক্সপার্ট না। তো আজকে ফার্স্ট টাইম আমি মিনি কিচেনে রান্না করতে শুরু করলাম। তো তারপরে দেখলাম যে আমি একটা তরকারি পাতিলের ভিতরে একটু পেঁয়াজ মরিচ কেটে নিয়েছিলাম, ওগুলো দিয়ে দিয়েছি। তার ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে ও মাই গড, নাড়তে গিয়ে দেখো কি হচ্ছে। এত ছোট পাতিলে তো রান্না করা যায় না, তার ভিতরে আবার আমি নতুন আর ছোট মানুষ কি ওইভাবে রান্না করতে পারে? তো যাই হোক, আমি পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এখানে আদা বাটা, মরিচ বাটা, তারপরে রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিব, যাতে পেঁয়াজের সাথে মশলাগুলো ভালোভাবে কষা কষা হয়ে যায়। তো একটু পরে আমি এই মশলা বাটার ভিতরে সুন্দর করে পরিমাণ মতো হালকা পানি দিয়ে নিব। পানি দেওয়ার কারণ হচ্ছে যাতে এই যে কি বলে এটাকে, ওই মশলাগুলো ভালো করে কষা কষা হয়ে যায়। তো আমি এখন পানি পরিমাণ মতো দেওয়ার পরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ি, তারপর হচ্ছে লবণ, সবকিছু পরিমাণ মতো দিয়ে দিব, যাতে বেশি কম না হয়, একদম মাপ মতো। তারপরে এখানে ছিল জিরা গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, সবকিছু। তারপরে এলাচ, তারপরে গাছের শাল, ঠিক আছে এটার নাম আমি জানি না, দারচিনি নাকি বলে, যাই হোক আমি বলি গাছের শাল। তো সবকিছু দেওয়ার পরে এখানে দেখলাম আমার মশলাটি সুন্দরভাবে কষা কষা হয়ে গেছে। 5-10 মিনিট পরে আমি এই মাংসগুলো মানে ভাজা মাংসগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মাংসগুলো দিয়ে দেওয়ার পরে আবার 5-10 মিনিট কষিয়ে নিব ভালো করে নাড়াচাড়া দিয়ে। আর আমার হাতে যে আগুনের তাপ লাগছে গাইস, কি বলবো। আজকে ফার্স্ট টাইম যেহেতু রান্না করতে এসেছি, তাই আজকে একটু হাতটা পুড়ে রান্না করা শিখে নিতে হবে। আর আমার যদি কোনো ভুল হয় তাহলে তোমরা কিন্তু অবশ্যই বলে দেবা গাইস। তো একটু পরে আমি মাংসটা কষা কষা হয়ে যাওয়ার পর পরিমাণ মতো আবার জল দিয়ে নিচ্ছি। এটাই কিন্তু লাস্ট জল, মানে এটার পরে আর কোনো ঝোল দেওয়া হবে না। এই যে এখন দেখতে পাচ্ছ সুন্দর মতো 10 থেকে 15 মিনিট পরে আমি হচ্ছে মাংসগুলো একদম কষিয়ে ফেলেছি, মানে বুনা করে ফেলেছি। আর এদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে। ভাতটা আমি সুন্দর করে প্লেটে নিয়ে নিয়েছি। তারপরে এখন আমি খাবো, মানে টেস্ট করবো আজকে প্রথম আমার হাতে রান্না কেমন হয় গাইস, খেয়ে তো দেখতেই হবে। তো যাই হোক, এই যে দেখো আমি ভাত তারপরে হচ্ছে মাংস নিয়ে নিয়েছি, আর আমার হাতের অবস্থাটা কি গাইস।